শ্রীনুজি জিন্দাবাদ, শ্রীনুজি জিন্দাবাদ। আরে আমি সেই শিনুবাবু, ভগবানকে সাক্ষী রেখে হোম মিনিস্টার হিসেবে শপথ নিচ্ছি। আজ অ্যাসেম্বলিতে প্ল্যান করছিলাম, মাঝখানেকে গন্ডগোল করে দিয়েছে, আবার পেছনেকে আঙুল দিয়েছে। রেজাল্ট কি হলো? আয়নাতে আমি শুধু রিভলভারই দেখছি। মনে হচ্ছে আয়নাটা কেউ ওপর নিচ করে দিয়েছে। জানি না কে এসব করেছে। আমি। কে রে বাবা তুই? বসুন। আমার বাড়িতে এসে আমাকেই বসতে বলছে। এই সিকিউরিটি! কেউ নেই, সবাইকে ভাগিয়ে দিয়েছি। আরে সবাই মরে গেলে নাকি রে? স্যার সিকিউরিটি! কোথায়? কি বললে তুমি? স্যার, সেটা আবার কে? আচ্ছা, ওই কিডন্যাপারের ব্যাপারে তুমি জানো? যদি তুমি জানতে তবে আমায় জিজ্ঞেস করতে না। আমিও কিছুদিন ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি। ওই বদমাইশটাকে মেরে আমি হোম মিনিস্টার হব। কিন্তু সেসব তো ঠিক আছে, তুমি কি পুলিশ ডিপার্টমেন্টের লোক? আমি কোনো ডিপার্টমেন্টের নই, ক্যাসারকে মারতে এসেছি। বলুন কোথায় পাবো? এই, আমি জানি না। এই, মাথা ছুঁয়ে বলছি, ওসব আমি কিচ্ছু জানি না। এই দাঁড়াও, এইটা হচ্ছে ক্যাসার। এই ফোনেই ও ডাইরেকশন দেয় আর আমি অ্যাঙ্কারিং করি সিনেমার মতো। ও কোথায় থাকে, কি করে, আমি কিচ্ছু জানি না। আমি আমার মাথা ছুঁয়ে বলছি, এই মোবাইলটা তুমি রেখে দাও। সবকিছু এই মোবাইলটার জন্যই কনফিউশন। অনলি ইনকামিং, একদম আউটগোয়িং হয় না। পার্সোনাল নাম্বার থেকে কল আসে, ফোন আসে কিন্তু নম্বর আসে না। এখন আমি বাথরুমে। ওকে, একটা কথা শোন, তুই যদি ক্যাসারকে টাচ করিস না, একদম শেষ। এখন কি করি? এই সময় ফোন করে না। বাইরে আসুন। না, আমি আসবো না। আরে খোকা, আমি যেটা বলছি সেটা শোনো। ক্যাসারের সম্পর্কে আমি কিছুটা জানি, কিন্তু আমি একদমই বলবো না। বললাম তো আর বলবো না। তোমার যা করবা তুমি তাই করো। মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে বাথরুম করছে, কিন্তু বাথরুমের গন্ধ তো এরকম হয় না। কি এটা রে? পেট্রোল। কি বললি? যদি দেশলাইটা ঠুকে দিই পুরো জ্বলে যাবে। কেন ফালতু টেনশন দিচ্ছ? আমি তো একটু শুশু করতে গিয়েছিলাম। চলুন এবার যাই। কোথায়? আপনি তো বললেন ক্যাসারকে চেনেন। আমি কখন বললাম? ক্যাসার এমএলএ কে অপহরণ করে নিয়েছে এবং তার জন্য মুক্তিপণ চেয়েছে। শ্রীনুজি জিন্দাবাদ, শ্রীনুজি জিন্দাবাদ। খবর অনুসারে এখনো অবধি জানা যায়নি ওনাকে কোথায় অপহরণ করে রাখা হয়েছে। আমি কোথায় আছি? অজয় শাস্ত্রী, কিছু একটা গন্ডগোল আছে। তুমি ওই বাচ্চাগুলোর সঙ্গে মিলে আমাকে কিডন্যাপ করেছো, তোমার নিজের ঘরেই আটকে রেখেছো। এটা এমএলএ আর ওর নিউজ। কিডন্যাপ কেন করে হলো স্যার খুঁজে পাওয়ার পর বলবো। গোটা শহরটা আমাদের পুলিশ কভার করে রেখেছে। সমস্ত চেকপোস্টকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। কামড় দেয়া কুকুর মনে করে আমাকে এইখানেই বেঁধে রেখেছো। যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করবো। আমাকে আর কি ধরবে তুমি? তোমার ঘরেই তো বাঁধা পড়ে আছি। একবার আমাকে খুলে তো দাও। হে ভগবান, আমাকে এখান থেকে বাঁচাও। কায়সার আমাকে ফোন করেছে, কায়সার আমাকে ফোন করেছে। হে ভগবান, খুলে দে, খুলে দে, খুলে। হ্যালো কায়সার। কোথায় তুমি? প্রথম অফিসার অজয় শাস্ত্রীকে শেষ করো। আগে তুমি বলো আমি কোথায় আছো। আগেই তোমাকে বলেছিলাম, ওই খাকি উর্দি পরে পুলিশটা খুব বিপজ্জনক। তুমি শোনোনি, তুমি শোনোনি। তুমি কোথায় আছো? ওই লোকগুলো আমাকে কিডন্যাপ করেছে আর বলদের মতো অজয় শাস্ত্রীর বাড়িতে শেকল দিয়ে বেঁধে রেখেছে। আমি আমার লোকেদের পাঠাচ্ছি। ঠিক আছে, আর আমার হোম মিনিস্টার হওয়ার প্ল্যানটা ওই লোকগুলো আর অফিসার শাস্ত্রী মিলে উল্টে দিয়েছে। সেই জন্য ওদেরকে আগে শেষ করো। নেক্সট হোম মিনিস্টারকে, তারপরে আমি হোম মিনিস্টার। ইয়েস, আমি হলাম ক্যাসারের লোক। শ্রীনুর জন্য এখানে এসেছি, ঠিক আছে? রোড নাম্বার 7-এর উপর অমৃতার উপর যে অ্যাটাক হওয়ার কথা ছিল সেটা আমি আপনাকে জানিয়েছিলাম। আপনি পৌঁছেছিলেন রোড নাম্বার 30-এ সেকেন্ড অ্যাটাকের সময়। এটা আপনাকে ফোন করার সময় আমি জানতাম না। স্পটে আপনি এসেছিলেন, এটা ঠিক। এর থেকে প্রমাণ হয় প্ল্যান সম্পর্কে আপনি সবকিছু জানেন। শ্রীনুকে কিডন্যাপ করে আপনার ঘরে রেখেছেন, এটা ক্রিয়েট করেছেন। ক্যাসার আপনাকে ফোন করেছে এবং সেই জন্যই আপনি এখানে এসেছেন। ক্যাসার কোথায়, কোথায় থাকে ও? যদি ঠিকানা জানতাম তাহলে কবে ওকে মেরে ফেলতাম। এত সিনসিয়ার হবেন না, সোজা ম্যাটারে আসুন। তুমি কি জানো আমার সিনসিয়ারিটির ব্যাপারে? ছোট থেকে পুলিশ হওয়ার স্বপ্ন দেখেছি, কোথাও কোনো অন্যায় হলে রুখে দাঁড়িয়েছি।
পরিশ্রম করে পুলিশ অফিসার হয়েছে, সিনসিয়ারলি ডিউটি করেছি, কারোর সামনে আমি মাথা নত করিনি, সে যেই হোক না কেন। যেখানে কাজ করেছি সেখানে ইনফরমেশন দিয়ে আমি মানুষের বিশ্বাস অর্জন করেছি। ক্যাসারকে ধরার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল দিল্লি, বিহার, দিন রাত এক করে ওকে খুঁজেছি। ওকে খুঁজে পাইনি, কিন্তু ওর নেটওয়ার্ক শেষ করে দিয়েছি আমি। সব জায়গায় ক্যাসারের ব্রেকিং পয়েন্ট খুঁজেছি। ওই ক্যাসারের সব দুর্বলতা খুঁজে বের করে আমি নিজেকে প্রিপেয়ার করেছি, আর ওর মেইন লোকটাকে আমি শেষ করে দিয়েছি। কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্ট, পলিটিক্যাল লিডার্স আর পাবলিক ওর সঙ্গে রয়েছে। আমি একার কি বা করতাম? আমি যা করেছি সবাই ভুল ভেবেছে। আমি যা করেছি তার জন্য ওরা আমাকে ছাড়বে না। আমি একজন বিদ্রোহী, আর পাবলিকের বিশ্বাস পুলিশ ডিপার্টমেন্টের ওপর থেকে উঠে যাবে। আমাকে মেরে ফেলো। আমাকে মেরে ফেললে অর্ধেক নেটওয়ার্কই ভেঙে যাবে। আমাকে সিনসিয়ারলি মরতে দাও। যাও তুমি, যাও এখান থেকে, তুমি চলে যাও। স্পেশাল অফিসার অজয় শাস্ত্রীর বাড়িতে কিছু গুন্ডা ঢুকে বোম বিস্ফোরণ করে তাকে হত্যা করেছে। দাদা, এত লোকসান করে দিল এই কেসার কে? দেখা তো দিক, একবার তো খোঁজ পাই। স্পেশাল অফিসার অজয় শাস্ত্রী আমাকে কিডন্যাপ করেছিল। এক্ষুনি আমি ওখান থেকে পালিয়ে এখানে সোজা চলে এলাম। আরে কি হলো, তোমাদের মনে এত সন্দেহ কেন? প্রথমে আমিও সন্দেহ করেছিলাম। এই তুই চুপ কর, আমাকে বলতে দে। ওই বদমাইশ কায়সার, হোম মিনিস্টার, পুলিশ অফিসার, ওই তিনজনে মিলে আমাকে মারবার চেষ্টা করেছিল। আরে কি চেষ্টা করছিস? আমাকে বলতে দে। আজকের তাজা খবর অনুসারে অজয় শাস্ত্রীর ঘরে যে বোমা বিস্ফোরণ হয়ে ওনার মৃত্যু হয়েছে তার এক ঝলক আমরা সবাই দেখব। অজয় শাস্ত্রীর হত্যাকাণ্ডের ভিডিও ক্লিপিংস আমরা এখন আপনাদেরকে দেখাতে চলেছি। প্রথম অফিসার অজয় শাস্ত্রীকে শেষ করো। আমি আগেই তোমাকে বলেছিলাম ওই খাকি উর্দি পরে পুলিশটা খুব বিপজ্জনক। প্রথম অফিসার অজয় শাস্ত্রীকে শেষ করো। প্রথম অফিসার অজয় শাস্ত্রীকে শেষ করো। বললাম বাড়িতে কোনো প্রমাণ রাখবি না। টোটাল আগা পাঁচতলা সব শেষ করে দিবি, কোনো কিছু বাকি রাখবি না। শেষ করে দে, শেষ করে দে। এখন তো আমি নিজেই শেষ হয়ে গেছি। কেটে পড়। আরে 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 কোথায় গেল? আরে কোথায় গেল? এই তোমরা কে? আমাকে তুলছো কেন? এই এসব কি হচ্ছে? যাকে আমি ছোটবেলা থেকে ঘেন্না করতাম সেই আমার জীবনে চলে এলো। পুরো দুনিয়ায় ওই কি ছিল ভালোবাসার জন্য? হ্যাঁ, শুধু ওর সাথে কেন আমার ভালোবাসা হলো? ও বলতো একটা খারাপ মানুষ, আর আমি ওকে বলতাম না তুমি একটা ভালো মানুষ। আমি কেন বুঝতে পারলাম তুমি না? একটু চোখটা খোলো। ও তোমার বাবা মাকে মারেনি অমৃতা, বিশ্বাস করো। বিশ্বাস করো এই কথাটা। ছোটবেলায় ওকে ঘরে এনে একবার ভাত খাইয়েছিলে তুমি, এই জন্যে ও 13টা বছর চুপচাপ জেলে কাটিয়েছে, যাতে তুমি ভালো থাকো। সেই জন্যে ও তোমার জন্য নিজের জীবন দিতে পারে, কিন্তু কারো জীবন নিতে পারে এটা আমার বিশ্বাস হয় না। ওর ব্যাপারে আমি এনকোয়ারি করেছি। ও শুধুমাত্র তোমাকে বাঁচাবার জন্য এই বাড়িতে এসেছিল। আজ ও তোমাকে বাঁচিয়েছে অমৃতা, ও আমার জীবনও বাঁচিয়েছে। তুমি ওকে বিশ্বাস করতে পারো অমৃতা। নিজের মনকে জিজ্ঞেস করো, ঠান্ডা মাথায় ভাবো আর নিজের মনের কথা শোনো, ঠিক আছে?